আমি এই দুই থানার মধ্য থেকে আমি পল্লবী থানা থেকে সবসময় সহযোগিতা পেয়ে এসেছি। আমি যেখানে যাই বললে আমার সঙ্গে পুলিশের গাড়ি থাকে, স্কট থাকে, কিন্তু এখানে আমরা আজকে বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমরা পুলিশের সহায়তা পাইনি। নাম ধরে 9 জন আহত হয়েছে যারা হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে। ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালে এখন 4 জন আছে, ভর্তি আছে তারা, এবং বেশ ভালো আহত হয়েছে। তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে, তাদের পিঠে, পায়ে, এই হাতের বাহুতে তাদেরকে মারধর হয়েছে, এবং তাদের কাছ থেকে 4টি মোবাইল ছিনিয়ে নিয়েছে। এবং এই কাজগুলো করেছে এই মন্টু নামে এক ভদ্রলোক আছে এখানে, উনি জুট ব্যবসা করেন, তার নেতৃত্বে নয়ন, আলমগীর, হারুন, মেহেদি, সুমন, সোহেল, নূর সালাম, মুস্তাফিজুর রহমান, মন্টু যার কথা বললাম, তিনি হচ্ছেন এই এখানকার নেতা, মহানগরীর নেতা। এছাড়াও তাদের অনেক লোক উপস্থিত ছিল, এবং সংখ্যাটা কেউ বলে 400, কেউ বলে 500। আবার প্রতিপক্ষ তো সরকারের একজন মন্ত্রী হয়, আপনি জানেন সকলে। বিশেষ করে রূপনগর থানার পুলিশের যথেষ্ট গাফিলতি ছিল, এবং এরকমও মনে করা যেতে পারে যে এই যে একটা প্লট, এটা একটা প্লটের অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে, এবং তার মধ্যে তাদের সহায়তা বা পরামর্শ ছিল। কারণ তাদের এত প্রস্তুতি, তারা এত লোক আছে। ওসি নিজে উপস্থিত ছিল, কিন্তু দূরে ছিল। তারা কিন্তু আমাদের এই লোকগুলোকে উদ্ধার করতে আসে না। তো যারা আহত হয়েছে এদের মধ্যে অনেকে বয়স্ক লোক আছে, এবং এরা কেউ মারামারি করার লোক না, এরা নিরীহ লোকের মতো মার খেয়েছে। আমি এটা কঠোর নিন্দা জানাচ্ছি, এবং আমি এটা সংসদেও তুলব, পয়েন্ট অফ অর্ডারে সংসদেও তুলব। এটা কঠোর নিন্দা জানাচ্ছি। আমি মনে করি যে বাংলাদেশে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, তাহলে রাজনৈতিক সহমর্মিতা সহকারে সহাবস্থানের, সহনশীল সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করতে হবে, এবং এই দায়িত্ব সরকারের, এই দায়িত্ব বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরাপত্তা না দিতে পারে একজন নির্বাচিত জনপ্রতিনিধির, তাহলে তারা সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে বিধান করবে? ও সেখানে উপস্থিত ছিলেন, হয়তো তার সঙ্গে কিছু ফোর্স ছিল, কিন্তু এই ফোর্স অ্যাপ্লাই করেন নাই। তিনি ফোর্স অ্যাপ্লাই না করে তিনি নীরব দর্শকের মতো দেখেছেন। এরা তো যুবদলের সবাই, যাদের নাম বলছি এরা সকলেই যুবদলের, যুবদল, এবং 2-1 ছাত্র দল আছে, কৃষক দল আছে, অধিকাংশ যুবদল। এবং এই মুস্তাফিজুর রহমান মন্টুর তো কোনো মনে হয় পদবি আছে মহানগরী কমিটি, এই মহানগরী কমিটিতে আছে। এবং মুস্তাফিজুর রহমান মন্টু যে মল্লিকা মসজিদে যখন আমি দাঁড়িয়ে কথা বলি, মানে আসর নামাজের পর দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি, কুশল বিনিময়, রোজার আগে, কারণ আমার ইফতারির দাওয়াত ছিল, আমি অন্যখানে যে ইফতারি করব, তো সেখানে সে বাধা দেয়, এবং এক পর্যায়ে আমার কাছে অনুরোধ করেছিল যে স্যার, আপনি যদি এখান থেকে এখন চলে না যান তাহলে আমার চাকরি থাকবে না। আমি জিজ্ঞেস করেছিলাম কিসের চাকরি, পরে বুঝলাম দলীয় চাকরি। বুঝতে পেরেছেন তো? মানে এটা তো কল্পনা করা যায় না। তাদের এই যে দখলদারিত্ব, মসজিদ কেন্দ্রিক আধিপত্য, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আধিপত্য, এদিকে দেশের সুশাসনের কথা, এভাবে দেশের সুশাসন কায়েম হবে? এটার জন্য আমরা এই আগস্টের আন্দোলন করেছি, এতগুলো লোক আমাদের জান দিয়েছে।